আসসালামু আলাইকুম। তো এখন যে কাজটা করতেছি এটা হচ্ছে একটি সিপিইউ প্লাস র‍্যাম রিপেয়ার করতেছি। তো এটা সিপিইউ এবং র‍্যাম ফল্ট হয়ে গেছিল। এ কারণে মাদারবোর্ড থেকে ওপেন করে নিয়ে এই যে ব্ল্যাক পেস্ট রিমুভ করতেছি কারণ এটা রিভলভ করব। তো রিভলভ করার আগে সর্বপ্রথম যে কাজগুলি করা লাগে সেগুলি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ব্ল্যাক পেস্ট থাকে, ব্ল্যাক পেস্টগুলি রিমুভ করে নিলাম এবং সোল্ডারিং উইক বা ওয়্যার দিয়ে সুন্দর করে যে এক্সট্রা লিড থাকে, লিডগুলি এখান থেকে রিমুভ করে নিব। আর এটা হচ্ছে সিপিইউ। তো সিপিইউতে যে ব্ল্যাক পেস্টগুলি আছে এগুলি সম্পূর্ণরূপে ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে নিতে হবে, এখান থেকে তুলে নিতে হবে। তো এখানে হিটিং টেম্পারেচার রেখেছি 342 এবং এয়ার রাখছি 69। তো সাধারণত আমি হাই টেম্পারেচারে কাজ করি কারণ আমার যে এসএমডি বা হট এয়ার গান এটা টেম্পারেচার 500 টেম্পারেচার পর্যন্ত আপ হয়। তো এই হচ্ছে সিপিইউ এখন রিভলভ করব। তো সিপিইউ রিভলভ করতে যে সোল্ডারিং পেস্টটা ইউজ করতেছি এটার একটা টেম্পারেচার আছে। এটা টেম্পারেচার আছে 183 টেম্পারেচার। তো এটি একটি ব্র্যান্ডের এবং অনেক কোয়ালিটিফুল। এই যে দেখেন রিভলভ করতেছি। তো রিভলের বলগুলি দেখেন একদম পারফেক্টভাবে ইজিলি হয়ে গেল। তো এই হচ্ছে রিভলভ কমপ্লিট। তো এখন দেখাচ্ছি সিপিইউটার কেমন অবস্থা রিভলভ করার পর। তো একদম মিডল পয়েন্টে সামান্য পরিমাণে একটু ফ্লাক্স পেস্ট দিয়ে নিলাম এবং সোল্ডার করব। তো এই যে দেখেন সোল্ডার করার সাথে সাথে সিপিইউটা আরও কমপ্লিটলি রিভলভ হয়ে গেল। তো এই হচ্ছে সিপিইউ রিভলভ হয়ে গেছে। তো এখন যেটা করব এটা র্যামটা রিভলভ করব। তো র্যামটা রিভলভ করতে সেম একই সোল্ডারিং পেস্ট, একই টেম্পারেচার। তো সাধারণত আমি এই সিপিইউ এবং র‍্যাম এগুলি ডিসোল্ডার করতে বা রিপেয়ার করতে টেম্পারেচার রাখি 340 to 340। তো এরকম টেম্পারেচার রাখি। তো ধন্যবাদ।